বলা কথা কি স্বাদ? এত স্বাদ কেন? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। তো আজকে আমরা সকলে চলে এসেছি সুন্দরবন। আমরা টোটাল 11 জন এসেছি, আর আজকে হচ্ছে আমাদের ডে 1। আমরা টোটাল 2 রাত 3 দিনের প্যাকেজ করেছি। তো আজকে ডে 1-এ কোথায় কোথায় ঘুরছি, কোথায় যাবো সমস্ত কিছু দেখাবো। আর আমরা এখন আছি বোর্ডে, আর চারিদিকে দেখতে পাচ্ছ জল, এদিকে সমস্ত দিকে জল, আর আমরা কিন্তু এখন বোর্ডে আছি। আর আমাদের বোর্ডটা কেমন তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। আর আমরা আছি সাগর সঙ্গম ট্রাভেলসে। আমাদের ডে 1-এ কোথায় যাচ্ছি, কি করছি সমস্ত কিছু দেখাবো। তো চলো প্রথমে তোমাদের বোর্ডটা ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে আমরা নিচে আসলে দেখতে পাচ্ছ এরকম কিন্তু নিচে, আর নিচে কিন্তু এখানে কিন্তু শোয়ার জায়গা আছে। টোটালটা দেখতে পাচ্ছ শোয়ার জায়গা, এখন কেউ নেই এখানে। টোটালটা হচ্ছে শোয়ার জায়গা, এখানে শুতে পারবে। এটা হচ্ছে নিচে আমাদের শোয়ার যে জায়গাটা সেটা। তো চলো উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি উপরে কেমন। কিন্তু আমাদের টয়লেট দেখতে পাচ্ছ, এখানে তোমরা টয়লেট করতে পারবে, নিচে বাথরুম আছে, অসুবিধা নেই কোনো বোর্ডে থাকার জন্য। তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের বোর্ডটা টোটাল কিরকম। আর এই যে হচ্ছে আমাদের টোটাল বোর্ড উপরে এরকম, পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, পুরোটা ঘুরিয়ে দেখা। আর আমাদের সাথে আছে আমাদের এই বাদবাকি বন্ধু, টোটাল 11 জন। আর এই বাদবাকি লোক এই যে। তারপরে সকালে আমাদের দিয়ে দিয়েছিল লুচি, 2টো করে লুচি আর চানা মশলা, আর হচ্ছে একটা করে মিষ্টি। লুচিটা খেতে কিন্তু দারুণ ছিল, আমি প্রথমেই টেস্ট করেছিলাম, তো লুচিটা খেতে কিন্তু ভালোই ছিল, খুব সুন্দর ছিল। আর সাথে 1 পিস মিষ্টি দিয়েছিল। আর বোটটি ছাড়ার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর বোট থেকে বৃষ্টিটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। চারিদিকে বৃষ্টি, মাঝখানে নদী, আর আমরা তখন বোটে বসেছিলাম। বৃষ্টিটা কিন্তু উপভোগ করতে দারুণ লাগছিল আমাদের। আর আমাদের সামনেই ছিল সাগর সঙ্গম ট্রাভেলসের আরও একটি বোট দেখতে পাচ্ছ। আর আমরা সবাই এই যে এখানে বসে আছি। কিছুক্ষণ বাদেই কিন্তু আমাদের বোটটা ছেড়ে দিল, এবং আমাদের সাথে সাথে আরো অন্য যত ট্রাভেল ছিল তাদের বোটও কিন্তু ছেড়ে দিয়েছিল। তো এখন আমাদের সকালে দিয়ে দিয়েছে পকোড়া। এটা হচ্ছে চিংড়ি পকোড়া, যেটা প্রথমে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। এটা কিন্তু দারুণ। এখন দাদা খাবে, দাদা খেয়ে বলবে কেমন কেমন। সকালের এই যে দেখতে পাচ্ছ চিংড়ি পকোড়া, এখানে কিন্তু কোয়ান্টিটি অনেকটাই আছে চিংড়ি পকোড়া। আর এই যে হচ্ছে চিংড়ি পকোড়ার সাইজ। পকোড়া খাওয়া কমপ্লিট করে আমরা নদীর সাইড সিন গুলো দেখছিলাম, যেগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু নদীর অনেকটা ভেতরে চলে এসেছিলাম। এখন এই যে দেখতে পাচ্ছ নদীর অনেকটা ভেতরে আমরা বোর্ডের থেকে নেমে গেছি, এখন সাইড সিন দেখার জন্য যাচ্ছি, যেটার নাম হচ্ছে বেকন বাংলো। আর এই বেকন বাংলোতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে বেকন বাংলোটা কেমন। দেখতে পাচ্ছ আমরা বোর্ড থেকে এখন নেমে গেছি, আর সবাই এখন হাঁটছি। তো চলো বেকন বাংলো দিকে তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে সেই বেকন বাংলো। আর এখানে ঢুকতে গেলে কিন্তু মাথা পিছু সকলেরই কিন্তু 5 টাকা করে টিকিট লাগে। আর এখানে রবীন্দ্রনাথের মূর্তিও দেখতে পাচ্ছ তোমরা। বেকন বাংলো দেখা কমপ্লিট করে চলে এসেছিলাম আমরা আরেকটি সাইট সিন দেখতে, যেটার নাম ছিল হেমন্টন বাংলো। আর আমার পিছনে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে হেমন্টন বাংলো। তো চলো তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। কাছ থেকে আমাদের হেমন্টন বাংলো অনেকটা এরকম। আর এখানে উঠে কিন্তু অনেক লোকে ফটোশুট করছিল। ওপরে ওঠা যায় না, সিঁড়িটা অব্দি ওঠা যায়। প্রথম সাইট সিন দেখা কমপ্লিট করে আমরা চলে আসলাম বোর্ডের কাছে। এখন আমরা বোর্ডে উঠবো, এবং এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার টাইম। দুপুরের খাওয়ার টাইমে কি কি থাকছে তোমাদের চলো দেখাচ্ছি। এবার কি কি খেতে দেয় তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া। দুপুরবেলার আইটেমে কি কি থাকছে ইলিশ উৎসবে সাগর সঙ্গম ট্রাভেলসের থেকে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। প্রথমে দিয়ে দিল ভাত, দেখতে পাচ্ছ সাদা ভাত। চলে আসলো গরম গরম বেগুনি, বন্ধু খাওয়ার জন্য। চলো প্রথমে বেগুনি দিয়ে খাওয়া যায়। ও বেশ লবণ। বেগুনিটা পুরো একদম গরম, আর খেতে জাস্ট ওয়াও। তারপরে চলে আসলো ডাল। তো এখন ডালটা খেয়ে দেখি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এটা কিন্তু খুব দারুণ। তারপরে চলে আসলো পুঁই শাকের ঘন্ট, যেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, দেখতে হচ্ছে ইলিশ পুঁই। এই দেখো আমি বন্ধু মাছে ভাতে বাঙালি, যেখানে ইলিশ, এটার তো টেস্ট হবেই না গাইজ। শাক। তো চলো এখন পুঁই শাক দিয়ে খেয়ে দেখি। ইলিশ মাছের একটা দারুণ ফ্লেভার আসছে, আর সুন্দর একটা সেন্ট কিন্তু, এতেও খুব দারুণ।
বল বল। ও সেইটা বাবা এটা খুলতে ইয়ে এদিকে নিয়ে তো এই এই জায়গাটা নিয়ে এটা দেখা বাহ এবার পিছনে নে। বাবা পুরো মুছো করা যাবে না হেভি গরম। ভালো হয়েছে, এটা সেই হয়েছে নিশ্চয় সেই হয়েছে ওটা। কোনো স্বাদ নাই এটা। ঠিক আছে এই ভিডিও কাজ করে কর কাজ করে কর কাজ করে সেই স্বাদ। বলা যায় স্বাদ, এত স্বাদ কেন? দুপুরের খাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমাদের দিয়েছিল ফল, আর যেখানে ছিল একটা করে পেয়ারা। দুপুরের খাওয়া কমপ্লিট করে সময় হয়েছিল আমাদের হোটেলে যাওয়ার। এই যে দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ এখান থেকে নেমে গেছি, আর এই যে সবাই রেডি আছে এখানে, আর ওই যে একটা লঞ্চ আসছে। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। আর এই যে হিরো আমাদের, ইয়া এখন আমরা বোট থেকে নেমে গেছি, এখন যাব হোটেলে। আর হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট করবো, তারপরে রাত্রে কি কি খাওয়া দাওয়া আছে সব কিছু তোমাদের দেখাবো। আমরা এখন চলে এসেছি হোটেলে, আর তোমাদের হোটেলের রুমে গিয়ে দেখাচ্ছি যে আমাদের রুমটা কেমন। আর এটা হচ্ছে পুরোটা হোটেল, দেখতে পাচ্ছি এখানে পুরোটা এই যে হোটেল। চলো রুমে গিয়ে দেখাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের রুমমেট সব এখানে ডন এক একভাবে দাঁড়িয়ে আছে। তো চলো এখন রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখান দিয়ে সিঁড়িতে উঠেই আমাদের দোতলায় রুম। এই যে সব ডন এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ খালি গায়ে। একটু বডিটা দেখা, বডি চ্যাম্প। আরে বলছে ওই পুকুরে চান করবে। এই যে হচ্ছে রুমের বাইরে ভিউ। আর এই যে দেখতে পাচ্ছ ডন বেরিয়েছে এখন, ডন বডিটা দেখো একবার, সলিড। এই হচ্ছে আমাদের রুম, 13 নম্বর রুম। চলো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, আর এখানে আছে বাথরুম, দুটো পাখা আছে আর দুটো বেড আছে দেখতে পাচ্ছ। রুমটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে দেখতে পাচ্ছ লাইট ফাইট সমস্ত কিছুই আছে। আর এখানে মশার জন্য ব্যবস্থা আছে, মানে মশা তাড়ানোর জন্য সমস্ত কিছুই কিন্তু এখানে ব্যবস্থা আছে। তো হোটেলটা কিন্তু দারুণ, যেরকম বলেছিল তেমনই হোটেল। আর এখানে সব রেডি এখন পুকুরে নামার জন্য। আর ওই যে হচ্ছে আমাদের পুকুর, ওখানে এখন স্নান করবো। আমরা এখন রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের টোটো নিয়ে এখন গ্রামটা ঘুরবো, চারিদিকে ঘুরবো, কি কি আছে সমস্ত কিছু দেখবো। আর টোটোতে করে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, কিভাবে ঘুরছি। তো চলো যাওয়া যাক। দেখো রাস্তার সাইড সিনটা তোমরা শুধু দেখো, এখন চারিদিকে ধান, আর এইখানে দেখো ধান লাগাচ্ছে। শুধু রাস্তার ভিউটা দেখো, এখানে তোমাদের নেমে দেখাচ্ছি রাস্তার ভিউটা। এই যে হচ্ছে রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। চারিদিকে ধান খেত, পুরো চারিদিকে দেখতে পাচ্ছ ধান খেত। আমরা এখানে কটা ছবি তুলবো, আর এখানে ঘুরে দেখাবো তোমাদের পুরো সাইড সিন কেমন, সমস্ত কিছু তোমাদের এখন ঘুরে দেখাবো। আর আমার বন্ধু হয়ে যাচ্ছে দেখো হিরো। তো চলো তোমাদের এই সাইড সিন পুরো ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ধান খেত, চারিদিকে মাঝখানে রাস্তা, চারিদিকে জল। ওইখান থেকে আমরা চলেছিলাম এই ঘাটে, এখানে এসে কিছু ফটোশুট করছিলাম, ফটোশুট করা হয়ে গেছে। এখন যাব রুমের দিকে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ নদী, আর আমরা এখন ঘাটে রয়েছি। তো এখন আমরা রুমের দিকে যাব, কেননা রাত্রে আমাদের হোটেলে ঝুমুর নাচের ব্যবস্থা ছিল, আর এখন সন্ধ্যা ঘনিয়ে এসছে, তাই আমরা হোটেলে ফিরবো রাতে ঝুমুর নাচ দেখতে। তো চলো হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি রাতে। আমরা ঘুরে চলে এসেছি এখন হোটেলে, আর আমাদের সামনে দিয়ে দিয়েছে চিকেন পকোড়া, আর এখানে দিয়েছে কফি। তো এই হচ্ছে চিকেন পকোড়ার সাইজ দেখতে পাচ্ছ তোমরা। আর এখন খেয়ে রিভিউ দেবে হচ্ছে আমার বন্ধু কঙ্কন। তো দেখো বন্ধু, এটা বলবে খুব ভালো খেতে, এটা খুব সুন্দর হয়েছে সন্ধ্যার খাবারটা। আর এই যে দেখতে পাচ্ছ দাদা আমাদের ভালোবেসে এক্সট্রা দিয়েছে চিকেন পকোড়া এখানে। তো চলো এবার আমি একটু খেয়ে দেখি। চলো ভাই, এটা মন দেয় না, খেতে কিন্তু খুব দারুণ। বলে দাও।
এখানে কিন্তু চিকেনের পরিমাণটাও অনেকটাই আছে দেখতে পাচ্ছ, আর অনেক বড় কিন্তু চিকেন পকোড়া, খেতে সত্যিই দারুণ। এটা দেখাই দে খালা। তারপরে দেখতে দেখতে শুরু হয়ে গেল ঝুমুর নাচ। তারপরে আমরাও ট্রাভেলসের লোক একটু আনন্দে মেতে উঠেছিলাম, মানে সবাই একটু নাচ করছিলাম। তারপরে আমরা চলেছিলাম রাতের খাওয়া কমপ্লিট করতে। আর রাতের মেনুতে কি কি ছিল তোমাদের বলছি চলো। তো প্রথমে দিয়েছিল আলু ভাজা, ডাল, আর হচ্ছে স্যালাডে ছিল হচ্ছে শসা আর হচ্ছে পেঁয়াজ। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আরো কি কি আইটেম থাকতে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। রাতের ডিনারে আরো কি কি আইটেম আছে। তো ডাল দিয়ে খাওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছিল কিন্তু মটন কষা। আর মটনের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, অনেকটাই মটন দিয়েছিল আমাদের। আর আমার বন্ধু দেখতে পাচ্ছ পাশে খাচ্ছে আর রিভিউ দিচ্ছে। আর মটনটা খেতে সত্যিই দারুণ ছিল। এক কথায় বলতে গেলে যে আমরা যে ট্রাভেলসে গেছিলাম, সাগর সঙ্গম ট্রাভেলস, সেখানে কিন্তু রান্না বাড়া খুব সুন্দর ছিল। আর লাস্টে একটা দিয়েছিল মিষ্টি। এটাই ছিল আমাদের রাতের খাওয়া। খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা রুমে চলে এসেছি, তো এখন ঘুমাবো। আর আজকে আমার ডে ওয়ানের ব্লগ এখানে শেষ করছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।